হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব কাসকি মাছ। তো এই যে প্রথমে আলু দিয়ে দিচ্ছি। আচ্ছা, আলুটা দেওয়ার পরে এখানে আমি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ, হলুদ গুঁড়া সব একত্রে নিয়ে নিয়েছি। এটা দিয়ে এখন ভালো করে কষলিয়ে নেব। এটা মাছ আর এটা একত্রে মিশানো যাবে না, কারণ মাছটা তো গলে যাবে। আর এই তরকারিটা আমি রান্না করব সরিষার তেল দিয়ে। তো এখানে আমি বেশ অনেকটা পরিমাণে একটু সরিষার তেল দিয়েছি। এটা এমনভাবে মাখবো যাতে পেঁয়াজটা একটু আলুটা নরম হয়ে যায়। এখানে কিছু কাঁচামরিচ দিব আর সামান্য পরিমাণ টমেটো, সামান্য না, এটার একটা টমেটো আর একটার অর্ধেক দিয়েছি। এই হাতে মাখা এই তরকারিটা খেতে বেশ মজা যদি আস্তে আস্তে কুক করা যায়। এখানে আমি আরেকটু পেঁয়াজ দেব। এটা যত সুন্দরভাবে হাতে মাখানো হবে ততই টেস্ট লাগবে। আচ্ছা, এখানে আমি আগে থেকে ধুয়ে রেখেছি এই যে মাছগুলো। ব্যাস, এবার এটা হালকা করে নেড়ে দেব। আমি এখানে একটু আলু বেশি খাই, এই জন্য আমি একটু আলুর পরিমাণ বেশি দিয়েছি। আপনাদের যদি মনে, এটা আলু বাদেও রান্না করা যাবে, কিন্তু আলুটা দিলে একটু বেশি মজা হয়। আলু টমেটো যখন রান্না শেষ করব তখন একটু ধনিয়া পাতা দিব আর একটু তেল দিব। ব্যাস, এটা আমি এখন 5 মিনিট মতন রেখে দেব, তারপরে গরম পানি দিয়ে বসিয়ে দেব। এই তো আমি কিছুক্ষণ রেখে দিছিলাম, এখন এখানে গরম পানি দিয়ে দেবো অল্প পরিমাণে। এটা জাস্ট সিদ্ধ হতে যতটুকু, এটা কিন্তু একেবারে গা মাখা থাকবে। এই যে এখানে আমি শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করা যেত, কিন্তু আমি একটু শুকনো মরিচ দিয়েছি, কারণ এতে করে কালারটা দেখতে বেশ ভালো লাগবে। ব্যাস, এটা আমি এখন রান্না করতে শুরু করে দেব। তো রান্না শেষ হলে দেখাবো কেমন হয়েছে। এই তো আমার রান্না হয়ে গেছে। এখন উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কেটে দেব। এই যে আমি একটু ঝোলটা কষাবো, তাহলে হয়ে যাবে। এই যে আমার রান্নাটা কমপ্লিট। খেতে খুবই স্বাদ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।